বৃষ্টি হয়েছে তাতে যে যতগুলো পরিবার আজকে ঢালাইয়ের টাকা পায় না, যেগুলো হয়তো তিরপল আড় করে আছে বা কোথাও মানে খাঁচা করে আছে, তাদের অবস্থা খুবই খারাপ। সেই জন্য আজ কালকে হঠাৎ করে একটা প্রোগ্রাম নেওয়া হয় যে আজকে হাউস ফর অল সরকারি প্রকল্পে পাকা বাড়ি তৈরির অনুমোদন হয়েও তার টাকা না পেয়ে শনিবার দুপুর 1টা নাগাদ পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যানের কাছে বিক্ষোভ দেখালেন রঘুনাথপুর শহরের বিভিন্ন ওয়ার্ডের উপভোক্তারা। তাদের অভিযোগ, রঘুনাথপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে হাউস ফর অল সরকারি প্রকল্পে পাকা বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে অনেকেই তাদের মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি তৈরি করার কাজ শুরু করেন, কিন্তু তাদের অভিযোগ প্রথম কিংবা দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার পর আর টাকা না দেওয়ায় বর্ষার জলে মাথার উপর ছাদ না তৈরি হওয়ার কারণে ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয়েছে তাদের। তাই এদিন তারা রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যানের কাছে বিক্ষোভ দেখান। আন্দোলনকারীরাও রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরুণী বাউরি প্রতিক্রিয়া দিয়ে কি জানিয়েছেন তা তুলে ধরলাম। মানে খুব জোরেই বৃষ্টি হয়েছে, তো সমস্যা যে হাউসিং ফরলের একটা সমস্যা রয়েছে, যেহেতু টাকা এখনো পর্যন্ত আমাদের ঢুকে নেই। আমি শুধু অনেকবার বলেছি, অনেকবার চিঠি করেছি যে যে বাড়িগুলো ভাঙা হয়ে পড়ে আছে সেগুলোকে ইমিডিয়েট টাকা দেওয়া হোক। তো কিছু আমাদেরও সমস্যা ছিল, যেহেতু জিওটেকগুলো কমপ্লিট ছিল না, আমাদের এখন জিওটেক প্রায় কমপ্লিট। আমার মনে হয় আর এই সপ্তাহের মধ্যে টাকা ঢুকে যাবে, যত তাড়াতাড়ি ঢুকবে তত তাড়াতাড়ি আমি এখান থেকে রেডি করে দেবো। দেখুন, যা এসডিও বোর্ড থেকে আমরা তিরপল পেয়েছি, প্রায় 500, 600, 700-র মতো তিরপল পেয়েছি। সেটা প্রতিটা ওয়ার্ডের কাউন্সিলের হাতে আমরা সমানভাবে ভাগ করে দিয়েছি। সেগুলো ওয়ার্ডে সবাই দিচ্ছে। দেখুন, সবগুলো হচ্ছে বিভিন্ন স্কিমের টাকা, ডেভেলপমেন্টের টাকা আলাদা, হাউসিং ফরলের টাকা আলাদা। সেরকম ওই টাকা তার এদিকে দেওয়া যাবে না, ঢালাইয়ের টাকা তার এই ঢালাই করতে দেওয়া যাবে না। তো আর এই কদিনের মধ্যে টাকা ঢুকে যাবে, খুব শিগগিরই গরিব মানুষ টাকা পাবে, একদম ইমিডিয়েট টাকা দেবে। আর যদি জিনিস দেখলাম যে আপনি বললেন যে দুর্যোগে যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনাদের ওই ইলিয়ামা রোডের কমিউনিটি হলটা, সেটা যদি খুবই গরিব মানুষের যেটা ঘর ভেঙে পড়ে আছে, ঘর হয়তো সময় লাগবে একটু, সেক্ষেত্রে যদি থাকার জায়গা না থাকে, সেই আমরা কমিটি হল আমাদের পৌরসভার আছে, ওই কমিটি হলে থাকার আমরা ব্যবস্থা করি। যদি কোনো এরকম ব্যক্তি থাকে, যারা ডেপুটেশনে এসেছেন তাদেরকে আমি বলেছি, যদি এরকম ব্যক্তি থাকে আমাকে খবর দিও, আমরা শিফট করে ব্যবস্থা করে দেবো সমস্ত। আমার 17-18 সালের টাকা এখন লিন্টন 17-18 সালের আবাস যোজনার টাকা লিন্টন পর্যন্ত আমি করেছি, ঘর ভাড়া দিয়ে আছি, ঘর ভেঙে নিয়ে করে আমি এখানে বারবার এসে ঘুরে যাচ্ছি, আমি টাকা পাচ্ছি না, ভাড়া লাগছে, আমাদের খাবার টাকাটা ভাড়া দিতে হচ্ছে। কত সালে ঘর পেয়েছি? 17-18 সালের দুবার পেয়েছি, দুবার। হ্যাঁ, কোন লোক? 13 নম্বর ওয়ার্ডে, 1 নম্বর লট না 2 নম্বর লট? 3rd লটে, 3 নম্বর লট। টাকা কবার পেয়েছেন? দুবার পেয়েছি। এখন কত টাকা পেয়েছেন? 1,40,000 টাকা, 70 করে করে। কত দেবো বলেছিল? 3,68 দিবেন? কত 3 লাখ কত বটে, 68। হ্যাঁ। ঘর ঢালাইয়ের পয়সা দিয়েছিল? না, ঢালাই করে লিন্টন পর্যন্ত করেছি, তারপর আর টাকা পাচ্ছি না। খাবার টাকাটা ভাড়া দিতে হচ্ছে আমাদেরকে, ভাড়া বাড়িতে থাকতে কেউ কেউ তিরপল টাঙাই আছে, বারবার এসে এসে ঘুরে যাচ্ছি। কি বলছে? টাকা নাই, টাকা এলে পাবেন, এটাই বলছে। কি নাম আপনার? আমার নাম মিঠু রায়, ক নম্বর ওয়ার্ড? 13 নম্বর ওয়ার্ড। না না, মিউনিসিপ্যালিটি কি জন্য ছিলেন? ঘরের জন্য। ঘর পান নাই? আর ঘর পাই না, মাটির করে দিয়েছে, ঘরগুলো ঝুঁকে দিয়েছে আমাদের। মনে করছে টাকা নিয়ে ছিলাপুলা নিয়ে মজা রইব। যে কি বললো? কি বলবো, কালকে বলছে ঘর করে দিয়েছে, আমাদের ঢালাই হয়নি, এখন জলে ভিজছি, জলে ভিজছি। হ্যাঁ, মিউনিসিপ্যালিটির ঘর, মিউনিসিপ্যালিটিতে ঘর দিয়েছে, এখন ঢালাই করে দিইনি। পয়সা দিয়েছিল? হ্যাঁ, দুবার দিয়েছে, আর দেয়নি। ঢালাইয়ের পয়সা দেন না, ঢালাইয়ের পয়সা দেয়নি। এখন তাহলে কি অসুবিধা হচ্ছে? এখন জল পড়ছে ঘরে, ভাড়া ঘরের কতদিন রইব? ভাড়া চালাতে পারবো না? পেটটাই খাবো বলো? চেয়ারম্যানকে বললেন? বলেছি তো চেয়ারম্যানকে। কি বললো চেয়ারম্যান? চেয়ারম্যান কি বলছে, বেটা ছেলেরা কি বললে? কি নাম আপনার? আমার নাম চায়না বাবু, ক নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। যে পরিমাণে জল বৃষ্টি হয়েছে তাতে যে যতগুলো পরিবার আজকে ঢালাইয়ের টাকা পায় না, যেগুলো হয়তো তিরপল আড় করে আছে বা কোথাও মানে খাঁচা করে আছে, তাদের অবস্থা খুবই খারাপ। সেই জন্য আজ কালকে হঠাৎ করে একটা প্রোগ্রাম নেওয়া হয় যে আজকে বিক্ষোভ দেখানো হবে, সেই বিক্ষোভ দেখাবার জন্য এখানে এসেছি।
পৌরসভাকে পুরপ্রধানকে বললেন? হ্যাঁ, চেয়ারম্যান সাহেবকে বললাম, আর মানুষের মানে সুবিধা সব কিছুই বলেছি। তো ঘরের টাকা বা ঢালাই টাকাগুলো কখন আসবে চেয়ারম্যান সাহেব কিন্তু এখন পর্যন্ত জবাব দিতে পারছে না। আমাদের বক্তব্য হচ্ছে যে 3 নম্বর ঢালাইয়ের টাকা বাকি আছে, 2 নম্বরে কিছু বাকি আছে, 4 নম্বরে শুরু হয়েছে, হঠাৎ করে 5 নম্বর 6 নম্বর লটের টাকা ছেড়ে দিচ্ছে। কী করে হয়? যেখানে 3 নম্বরে কমপ্লিট হয় নাই সেখানে 3, 4 নম্বর 5 নম্বর টাকা কী করে আসে? এই যে রাস্তাঘাটগুলো ঢালাই হচ্ছে, ড্রেনগুলো কাজ হচ্ছে, তো এই টাকা কোথার থেকে আসছে? যদি হাউসিংয়ের টাকা আটকে আছে, অথচ যেগুলোর থেকে টেন্ডার হয় মানুষ, যেগুলোর থেকে 2 পয়সা ইনকাম করবে সেই জিনিসগুলো হচ্ছে, কিন্তু যে গরিব মানুষের যেটা ছাদ, যেখানে পরিবারগুলো বাঁচবে সেই টাকা এখনো বুঝে কথা দিতে পারছে না যে কবে আসবে। এই রাস্তার ড্রেনের টাকায় কি পুরসভা ইনকাম করছে? হতেই পারে, কেন করবে? একটা তো মানসিকতা থাকে সবার, যে মানুষগুলো এতগুলো মানুষ আজকে এসেছে এখানে, তাদের ছাদ নাই, তো রাস্তা ঢালাই হয় কী করে? ড্রেন সংস্কার হয় কী করে? ওইগুলো কি মানুষের খুব একান্ত প্রয়োজন, না মাথার ছাদটা প্রয়োজন? আমরা তো প্রথম থেকে বলেছিলাম না যে আমাদেরকে ঘর দাও, এখান থেকে স্যাংশন হয়েছে, ঘর স্যাংশন হয়েছে, একটা কিস্তি দিয়ে 6 মাস 1 বছর ওয়েট করাই দিয়েছে। ভাড়া যে দিদিটা আগে বললো ভাড়া চালাবো না খাবো, ছোট বাচ্চা আছে, তাদের শরীর খারাপ, দায়ভারটা কে নেবে? কত কালকে ঝড় বৃষ্টি হয়েছে, কারো দেয়াল খসে পড়ে গেলে আর এই যে দায়ভার থেকে পৌরসভা নেবে পুরা? এই বিষয় নিয়ে কথা হলো। তিরপল নিয়ে দেখলাম কিছু। তিরপল তো আছে, তিরপল হয়েছে যে প্রত্যেকবারে আমরা, আপনারা তো দেখেছেন, প্রত্যেকবারে আমরা আসি, যাদের পাওয়ার তাদেরকে হ্যারাসমেন্ট করানো হয়, কাউন্সিলরের সই লাগবে, কাউন্সিলর বাড়িতে নাই, 4টার সময় আসবে, চেয়ারম্যান বলবে তোমার ওয়ার্ড কত, এইভাবে যেটা হয় প্রত্যেকটা মানুষ ঘুরে যায়। আর যাদের সেটিংবাজি হয় ওরা আসে, আধার কার্ড দেয় কি না দেয় জানি নাই, দিয়ে চলে যায়। সেটিংবাজি বলতে এবার কে আসছে, আমরা একজন এলো, তিরপল নিলে চলে গেল, আমি আসলাম, আমাকে বুঝি তোমার ওয়ার্ড কোথায়, মানে একটা হ্যারাসমেন্ট যেটা, এটা তো সেটি, মানে কারোর সাথে কারো যদি পরিচয় থাকে, আলাপ থাকে, সে আসছে ডাইরেক্ট লিখছে চলে যাচ্ছে। এবার যে দিচ্ছে সে জানে যে সে কীভাবে পেয়ে গেল, আর আমি পাচ্ছি না, আমি জানি যে আমি কীভাবে হ্যারাসমেন্ট হচ্ছি। আপনারা সবাই এসেছেন আজকে কি একটা ওয়ার্ডে না বিভিন্ন ওয়ার্ডে? বিভিন্ন ওয়ার্ড, 2 নম্বর, 8 নম্বর, 1 নম্বর, 4 নম্বর, 7 নম্বর। ম্যাক্সিমাম ঘর পেয়েছেন, টাকা পাননি। হ্যাঁ, সব থেকে বড় সমস্যা হাউসিং ফর অলের টাকা। এবং কি লাস্ট টাইমে চেয়ারম্যান সাহেবকে আমি বলেছি যে যতগুলা মানুষ আজকে ওই তিরপল টাঙিয়ে আছে, যাদের একান্ত অবস্থা খুব খারাপ, তাদেরকে যতদিন পর্যন্ত ঢালাইয়ের টাকা না আসছে তাদেরকে থাকার জন্য একটা ব্যবস্থা করে দিতে। তো চেয়ারম্যান সাহেব বলেছেন যে যদি একান্ত সেই পরিবারগুলোর অসুবিধা হয়, তাহলে যে ব্লকে যে আমাদের কমিউনিটি ছেলেমার কমিউনিটি হল আছে, সেখানে গিয়ে তারা বসবাস করতে পারে, সেটা যত সম্ভব উনি চেষ্টা করে দেবেন। আপনার নাম? আমার নাম বিজয় বাবু। রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর। সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র ছোটাছুটি করার দিন শেষ। বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে। অনলাইন হেলথ পয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজই যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট। আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝ মেডিসিন হাউস, রঘুনাথপুর কলেজ রোড, পুরনো শালকা হাসপাতালের উল্টো দিকে। যোগাযোগের নম্বর 7384414208 এবং 8436708993। অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম চৌধুরী সোম এবং মঙ্গলবার, জেনারেল মেডিসিন ডাক্তার সব্যসাচী দাস প্রতি শনিবার, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈকত মাহাতো রবি, সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার পাবেন। চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিশেখর চেল প্রতি মাসে 2 দিন। নার্ভ, শিরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে 2 দিন। পেয়ে যাবেন মূত্র রোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ গুহ প্রতি মাসে 2 দিন। নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার ছন্দা ঘোষ প্রতি সোম এবং মঙ্গলবার। স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাখি বাসু প্রতি মাসে 2 দিন। জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার। দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার অপ্রদীপ মুখার্জি প্রতি মঙ্গলবার।